আসসালামু আলাইকুম। আমি আছি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার ৭ নং ইউনিয়ন নূরপুর। এখানে এটার সাইলাবিল ব্রিজ ধরা হয়। আমাদের রেলের বর্তমানে তারা ফুল মেরামতের কাজ চলতেছে। এই যে গাছের ডাল ব্যবহার করে তারা ফুলটি মেরামত করতেছে। নিচে বাঁশ রেডি করা হচ্ছে, বাঁশও দেওয়া হবে, বাঁশের চাটা দিয়া তারা বর্তমানে ওই যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সবাই জানেন, অবগত, সারা বাংলাদেশে মানুষ জানে। উক্ত অ্যাক্সিডেন্টের কারণে বাংলাদেশের রেল মন্ত্রণালয়ের অনেক টাকা পয়সা লস হয়ে গেছে, অনেক টাকার তেল নষ্ট হয়েছে। তো এইসবের পিছনে তারা হঠাৎ করে এই তড়িঘড়ি করে এই কাজটা শুরু করছে। জানে যে রেলের লাইনের অবস্থা খুবই খারাপ। তো লাইনের কাজ কিভাবে চলতেছে আপনারা একটু লক্ষ্য করেন। গাছ, বাংলাদেশের তো রেল মন্ত্রণালয়ের অবস্থা আমরা জানি খুব ভালো, কিন্তু এদিক দিয়ে আইসা তারা বাঁশ ব্যবহার কইরা, তারপর গাছের ডাল ব্যবহার কইরা রেলের কাজ মেরামত করতেছে। এই ক্ষেত্রে কি বোঝা যায় যে বাংলাদেশের রেল মন্ত্রণালয়ের কোনো টাকা পয়সা নাই? কিন্তু এত সব টাকা পয়সা, এত সব বাজেট পাস করা হয়, এই বাজেট পাস করে তারা এইভাবে বাঁশের চাটাই এবং গাছের ডাল দিয়ে ফুল মেরামত করে, এইটা কি কেউ দেখার নাই? আবার যখন আমরা একটা বড় দুর্ঘটনার সম্মুখীন হব তখন আমাদের টনক নড়বে। কিন্তু এই টনক নড়ার আগে আমাদের এই সব জিনিস দেখার খুবই জরুরি ছিল, যে এই যে গাছের ডাল ব্যবহার করে ফুল মেরামত, প্লাস এই যে গাছের এই বাঁশের চাটাই রেডি করা হচ্ছে, এটা অবশ্য দেওয়া হবে ফুলের মধ্যে। এইভাবে আমাদের মেরামতের কাজ এগিয়ে যাচ্ছে। হয়তো 2 দিন পর শুনতে পারবেন আবার আমাদের ৭ নং ইউনিয়নের এই ফুলটিও হঠাৎ ধসে পড়েছে। এইটা বাড়া খুব স্বাভাবিক, যেহেতু এইভাবে কাজ হয়, মেরামত করা হয়, তা ভাঙাটা খুবই স্বাভাবিক হয়ে যায়। আমরা দেখে খুবই হতবাক যে আমাদের বাংলাদেশের রেল মন্ত্রণালয়ের টাকার খুবই অভাব। আর এই টাকার অভাব না হলে অবশ্য এর চেয়ে ভালো কোনো পার্টস দিয়ে এই কাজগুলো ঠিক করা হতো। যেহেতু তাদের বাজেট খুবই কম আমার মতে, তাই তারা এই গাছের ডাল ব্যবহার করে প্রাকৃতিক জিনিস দিয়ে তারা রাস্তাঘাট মেরামত করতেছে।